স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 60-এর ইংলিশ বিষয়ের 5 নম্বর স্কুল অর্থাৎ নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন এইচএস এবং বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড এই স্কুলের প্রশ্নপত্রটি আলোচনা করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমে এখানে রিডিং স্কিল দেওয়া রয়েছে সিন। তোমাদের বই থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া রয়েছে, গান্ধীজির যে প্যাসেজটা তুলে দেওয়া আছে, আশা করি তোমরা এটা সকলেই পড়ে নিয়েছো। রিড দ্য টেক্সট কেয়ারফুলি, মন দিয়ে এই টেক্সটটা পড়তে বলা হয়েছে এবং অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলোর উত্তর দিতে হবে। তো আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াই ডিড গান্ধীজি ভিজিট ডিফারেন্ট প্লেসেস, কেন গান্ধীজি বিভিন্ন জায়গায় যেতেন? গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য টাকা সংগ্রহ করার কাজে গান্ধীজি বিভিন্ন জায়গায় যেতেন। বিয়ের প্রশ্নে রয়েছে হোয়াট ওয়াজ জামনলাল বাজাজ ডিউটি, জামনলাল বাজাজের কী কাজ ছিল? জামনলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামনলাল বাজাজের কাজ ছিল টাকাগুলোকে সংগ্রহ করে রাখা। হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান গিভ টু গান্ধীজি, বৃদ্ধা মহিলাটি গান্ধীজিকে কী দিয়েছিলেন? দ্য ওল্ড ওম্যান গেভ এ কয়েন টু গান্ধীজি, বৃদ্ধা মহিলাটি গান্ধীজিকে একটি কয়েন দিয়েছিলেন। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ওল্ড ওম্যান, সেই বৃদ্ধা মহিলাটির অবস্থা কীরকম ছিল? দ্য ওল্ড ওম্যান কুড নট স্ট্যান্ড স্ট্রেট, বৃদ্ধা মহিলাটি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো ধূসর হয়ে গিয়েছিল। অ্যান্ড হার শাড়ি ওয়াজ টর্ন, এবং তার শাড়িটাও ছেঁড়া ছিল। এরপরে বিয়ের দাগে রাইট টি ফর ট্রু অর্থাৎ সত্যর জন্য টি, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, এবং মিথ্যা বাক্যের জন্য এফ লিখতে হবে ইন দ্য গিভেন বক্সেস, নিচে যে বক্সগুলো দেওয়া রয়েছে সেই বক্সগুলোর মধ্যে। তো প্রথমে এর দাগে রয়েছে গান্ধীজি টাচড দ্য ফিট অফ দ্য ওল্ড ওম্যান, গান্ধীজি সেই বৃদ্ধা মহিলাটির পা স্পর্শ করেছিলেন, এটি ভুল, কারণ বৃদ্ধা মহিলাটি গান্ধীজির পা স্পর্শ করেছিলেন। বিয়ের দাগে রয়েছে ওয়ান্স গান্ধীজি ভিজিটেড ওড়িশা, একদা গান্ধীজি ওড়িশায় গিয়েছিলেন, এটি সত্য, তাই এখানে টি লেখা হয়েছে ট্রু। সি এর দাগে রাইট ডাউন দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং, নিচে যে সমস্ত শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলোর বিপরীত লিখতে হবে। ডিফারেন্ট মানে আলাদা, সেম এসএমই সেম সেম মানে হচ্ছে একই। বি স্ট্রেট, স্ট্রেট মানে সোজা। বিএনটি বেন্ট, বেন্ট মানে হচ্ছে বাঁকা। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী রয়েছে? দুয়ের দাগে চেঞ্জ নাম্বারস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে তাদের নাম্বার চেঞ্জ করতে বলা হয়েছে, অর্থাৎ সিঙ্গুলার থাকলে একবচন থাকলে সেটাকে প্লুরাল বা বহুবচন করতে হবে, এবং যদি প্লুরাল বহুবচনে থাকে তাহলে সেটাকে সিঙ্গুলার একবচনে করতে হবে। প্রথমে রয়েছে চাইল্ড, CHILD, চাইল্ড মানে হচ্ছে একটি শিশু। চিলড্রেন, CHILDREN, চিলড্রেন মানে হচ্ছে অনেকগুলি শিশু। টাইগার মানে হচ্ছে একটি বাঘ। টাইগার্স মানে হচ্ছে অনেকগুলি বাঘ। তিনের দাগে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে তাদের লিঙ্গ পরিবর্তন করো। কিং মানে রাজা, কুইন মানে রানী। পোয়েট মানে হচ্ছে কবি, আর পোয়েটেস মানে হচ্ছে মহিলা কবি। চারের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, নিচে যে লিস্টের মধ্যে প্রিপোজিশনগুলো দেওয়া আছে সেগুলোকে আমাদের সঠিক স্থানে বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এর দাগে তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে, ইন বসবে। বি, দ্য টেল ড্যাশ অফ দ্য মাঙ্কি ইজ লং, বাঁদরের লেজটি অনেক বড়, তাহলে অফ বসবে এখানে। তারপরে রয়েছে রাহুল কেম ড্যাশ মাই হাউস দিস মর্নিং, রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং, এই সকালে রাহুল আমাদের বাড়িতে এসেছিল, তাহলে এখানে হয়ে যাবে টু। পাঁচের দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, ড্যাশ তাজমহল ইজ ওয়ান অফ ড্যাশ গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ ড্যাশ ওয়ার্ল্ড, তাজমহল যেহেতু পৃথিবীর মধ্যে একটাই রয়েছে তাই তার আগে আমরা দা বসাবো নির্দিষ্ট করে বোঝানোর জন্য। আর গ্রেটেস্ট ওয়ান্ডার্স মানে হচ্ছে মানে মহান আশ্চর্যের মধ্যে, তো গ্রেটেস্ট এর আগে দা বসবে। অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে একটি, তার জন্য পৃথিবী তার আগে দা বসবে। ইট ইজ ড্যাশ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার,
ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার, এটি স্থাপত্যের একটি মানে আশ্চর্য উদাহরণ। ড্যাশ মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড, এ মনুমেন্ট লাইক দিস অর্থাৎ এটার মতো একটা স্থাপত্য খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, একজন ভারতীয় হতে পেরে আমি গর্ব অনুভব করছি। যেহেতু ইন্ডিয়ানের আইটা হচ্ছে ভাওয়েল, তাই তার আগে অ্যান বসেছে। ড্যাশ প্যাসিফিক ইজ ড্যাশ ডিপেস্ট ওশিয়ান, দ্য প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর ইজ দ্য ডিপেস্ট ওশিয়ান, গভীরতম একটি মহাসাগর। সুগার সেলস ₹20 এ কিলো, সুগার অর্থাৎ চিনি 20 টাকায় 1 কেজি পাওয়া যাচ্ছে বা বিক্রি হচ্ছে। মিতা ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, মিতা হলো একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট। ইউনিভার্সিটি ইউ দিয়ে শুরু হচ্ছে ভাওয়েল, তবুও ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতোই হয় তখন তার আগে আমরা এ বসাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এখানে ব্র্যাকেটের মধ্যে যে 3টি করে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে যেটা হবে সঠিক সেটা আমাদের এই শূন্যস্থানে বসাতে হবে। এর দাগে রয়েছে দ্য থিফ ওয়াজ ড্যাশ অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে, চোরটি পালিয়ে গেল। আই ড্যাশ হিম ইয়েস্টারডে, আই স হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকাল দেখেছিলাম। হি ড্যাশ ভেরি হার্ড, হি ওয়ার্কড ভেরি হার্ড, সে অনেক বেশি পরিশ্রম করেছিল। মাই গ্র্যান্ডমাদার ড্যাশ দ্য রামায়ণা এভরিডে, আমার ঠাকুমা পড়ে রামায়ণ প্রত্যেক দিন, তো মাই গ্র্যান্ডমাদার রিডস হবে। ভিডিওটির মাধ্যমে তোমাদের যদি একটু হলেও উপকার করে থাকি তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও, আর পড়াশুনো সংক্রান্ত এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।